শীতের সকালে বাস ভ্রমণ, কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশা সব মিলিয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি কুষ্টিয়া। এটাই হলো কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের সৌন্দর্য। দেখুন আর উপভোগ করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিয়ান। আজকে আমাদের গন্তব্য চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। আর আজকের যাত্রার সাথী আমাদের এই ভাঙাচোরা জনতা পরিবহনটা। এটাতে করেই আজকে যাব আমরা কুষ্টিয়া। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখন কিন্তু বাজে সকাল 6টা বেজে 30 মিনিট। এই কনকনে ঠান্ডার মধ্যে ঘন কুয়াশা আমাদেরকে যেন ঘিরে ধরেছে। রোডের উপরে কিছুই দেখা যাচ্ছে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা কুয়াশার মধ্য দিয়ে আজকে আমাদের পথযাত্রা। রোডের দুই ধারের অপরূপ সৌন্দর্য আপনাকে করে তুলবে মনোমুগ্ধকর। শীতের সকাল, ঘন কুয়াশার মধ্যে এত সুন্দর একটি সময় পার করব কখনোই ভাবতে পারিনি। রোডের দুই ধারে কৃষি ফসল আর গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে ঘন কুয়াশা আর কনকনে শীত। যেন মনে হচ্ছে স্বপ্নের দেশ হিমালয়ে পৌঁছে গেছি। এটা হিমালয় নয়, এটা হলো আলমডাঙ্গা বাজার। আলমডাঙ্গা বাজার হয়তো অনেকেই চেনেন। আলমডাঙ্গার এই ব্রিজটা অনেকের কাছেই পরিচিত। আপনি এখান থেকেই বুঝতে পারবেন চুয়াডাঙ্গা জেলাতে কতটা শীত। হিমালয়ের কোনো মধ্যপ্রাচ্যের দেশে না গিয়েও হিমালয়ের ফিল নিতে পারে চুয়াডাঙ্গা জেলার মানুষজন। বাংলাদেশের একমাত্র চুয়াডাঙ্গা জেলার মানুষই তাদের নিজেদের জেলা থেকেই হিমালয়ের ফিল নিতে পারেন। তো অবশেষে আমরা পা দিচ্ছি কুষ্টিয়া জেলাতে। এই জেলার বিশেষত্ব ও এই জেলার সৌন্দর্য জানতে হলে অবশ্যই আপনাকে কুষ্টিয়া ঘুরে দেখতে হবে। এখানকার সৌন্দর্য, এখানকার কালচার ও এখানকার মানুষজনের সাথে অবশ্যই আপনাকে মিশতে হবে। তবে এই জেলার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। যদি কুষ্টিয়া জেলাকে নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। এটাই হলো কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। এই গভর্নমেন্ট কলেজের সৌন্দর্য এক কথায় অনেক সুন্দর। অবশেষে আমরা পৌঁছে গেছি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে। আজকে আমাদের গন্তব্য ছিল কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ পর্যন্ত। যদি এই কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের কোনো স্টুডেন্ট থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার কলেজকে নিয়ে একটা মন্তব্য করে যাবেন। এই কুষ্টিয়া সরকারি কলেজটা কিন্তু আসলেই অনেক সুন্দর এবং অনেক পরিপাটি। এই কলেজের শিক্ষকগণ ও ছাত্রছাত্রীরাও কিন্তু অনেক ভালো। কলেজটা ঘুরতে ঘুরতে একটা জিনিস চোখে পড়ল। তারপরে যা দেখলাম, কাঠবিড়ালিরা কত সুন্দরভাবে খেলা করছে। আপনি কলেজের এই সাইডটাতে আসলেই দেখতে পারবেন 5ই আগস্টের পর যে সুন্দর দৃশ্যগুলো অঙ্কন করা হয়েছিল সেগুলো কিন্তু অনেক ফুটে উঠেছে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।